শাহজাহান গর্তে ঢুকে আছে। এখানে বাক স্বাধীনতা নেই, ধর্মীয় স্বাধীনতা নেই, এখানে রাজনৈতিক স্বাধীনতা নেই, ভোট দেওয়ার অধিকার নেই। ইডি শাহজাহানের বাড়ি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের তালিকা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। আমরা প্রজাতন্ত্র দিবসের দিন তেরঙ্গা ঝান্ডাকে হাতে নিয়ে এখানে ডক্টর ভীমরাও আম্বেদকর বাবা সাহেব আমাদের যে যে অধিকার দিয়ে গেছেন এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য নেমেছি। দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জে বসিরহাটে ত্রিরঙ্গা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। 21 দিন পার হয়ে গেলেও শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। সেই শেখ শাহজাহানের গড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল বিধায়কের নেতৃত্বে। দিন পেরিয়ে গেলেও এখনো বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানের গড়ে বিধায়কের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন তেরঙ্গা মিছিল বসিরহাটে তিরঙ্গা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। আর তখন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। এই সরবেরিয়ায় সন্দেশখালীর 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, শেখ শাহজাহানের গড় সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ 21 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় শেখ শাহজাহান? পরস্পর বিরোধী নানান মন্তব্য উঠে আসছে। গতকালই আপনারা জানেন কারামন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছেন। আর সেই শেখ শাহজাহানের গড়েই তৃণমূলের প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির প্রতিবাদ মিছিল, তেরঙ্গা যাত্রা, অন্যদিকে তৃণমূলের প্রতিবাদ মিছিল। বসিরহাটে তিরঙ্গা যাত্রায় শুভেন্দু অধিকারী, আপনাদের সামনে যে ছবি এই মুহূর্তে আমরা রাখবো, বসিরহাটে তিরঙ্গা যাত্রায় শুভেন্দু অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন সেই তিরঙ্গা যাত্রার ছবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখছি মিছিল ক্রমশ এগিয়ে চলেছে, কোন পথে? দেখো, বসিরহাটের যে হিঙ্গলগঞ্জ, সেই হিঙ্গলগঞ্জের বকুলতলা মোড় থেকেই মিছিল শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরেই প্রায় 2 কিলোমিটার দূরে সেখানে গিয়ে সেই মিছিল শেষ হবে এবং সেখানেই সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজকের এই তেরঙ্গা যাত্রা একে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন ধরেই চাপানোত্তর চলছে এই হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এই সমস্ত এলাকায়। তবে জানি রাখি পাপিয়া, আজকের এই মিছিলের আগে ঠিক গতকাল রাতেই হিঙ্গলগঞ্জ হাসনাবাদের চত্বরে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে গো ব্যাক পোস্টার পড়ে, আর তাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা দেখা দেয়। বিজেপির অভিযোগ যে শাসক দলের কর্মীরা এই পোস্টার দিয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতৃত্ব। শুধু তাই নয়, আজকের এই তেরঙ্গা যাত্রার জন্য যখন পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়, যেটা বিজেপির বক্তব্য, হাসনাবাদ থানার পুলিশ সেই অনুমতি তারা কিন্তু দেয়নি। পরবর্তীতে হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে আজকে কিন্তু এই পদযাত্রা করতে হচ্ছে এবং দেখতেই পাচ্ছ সেই নিয়ে কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু যথেষ্ট সমালোচনা করেছেন। কিন্তু আজকে এই এত প্রতিকূলতা সত্ত্বেও বিজেপির প্রচুর কর্মী আজকের এই মিছিলে যোগ দিয়েছে। দেখতেই পাচ্ছ যে দলীয় পতাকা যেমন রয়েছে, তার সঙ্গে কিন্তু জাতীয় পতাকা নিয়ে আজকে বিজেপির এই কর্মীরা তারা কিন্তু পথে নেমেছেন। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এই সমস্ত এলাকা থেকে প্রচুর কর্মী আজকে বিরোধী দলনেতার এই তেরঙ্গা যাত্রায় তারা সামিল হয়েছেন এবং তার সঙ্গেই পায়ে পা মিলিয়ে হিঙ্গলগঞ্জের এই রাস্তা দিয়ে তারা এগিয়ে চলেছেন। মূলত একটাই দাবি, যেটা শুভেন্দু অধিকারী বলছিলেন, যে এই এলাকায় বিজেপি কিন্তু শক্ত ঘাঁটি বসিরহাট মহকুমা এবং সেই শক্ত ঘাঁটিকে ফিরে পেতেই কিন্তু মরিয়াতারা আসন্ন লোকসভা ভোটে সেইখানে নিজেদের শক্তি প্রদর্শন করতে কিন্তু আজকে বিজেপির মূলত এই পদযাত্রা। আমরা জানি যে এই বসিরহাট মহকুমার মধ্যেই কিন্তু গত 1 মাস ধরে
যে চাপানুত্তর চলছে, যে উত্তেজনা চলছে সরবেরিয়ার যে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্র করে, শেখ শাহজাহান তার এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই এলাকায় এখন বিজেপি নিজের প্রসার জমাতে চাইছে, নিজেদের সেই যে দখল ছিল সেটাকে আবার ফিরে পেতে চাইছে, এবং সেই কারণেই আজকে মূলত এই মিছিল। এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি কার্যত এখান থেকে যে হুঁশিয়ারি দিলেন যে আসন্ন যে নির্বাচনগুলি রয়েছে সেখানে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে কিন্তু তা বিজেপির পক্ষেই যাবে। এখন আসন্ন লোকসভা ভোটে বিজেপি তাদের নিজেদের জমি কিছুটা হলেও ফিরে পাবে নাকি শাসক দলের পক্ষে থাকবে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু তোমাকে আমি দেখাতে বলবো, প্রীতমকে, আমার ক্যামেরার সহকর্মী, যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু তেরঙ্গা পতাকা আর মানুষের কালো মাথা, তার সঙ্গে বিজেপির পতাকা। এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই গিয়ে তার গন্তব্যে পৌঁছাবে, সেখানেই এরপর বক্তৃতা দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া। একদমই ব্রতদীপ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তুমি আমাদের সঙ্গে থাকো। বসিরহাটে তিরঙ্গা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী। আরে অন্যদিকে দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রতিবাদ মিছিল, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। একদিকে যখন বসিরহাটে তিরঙ্গা যাত্রা করছেন শুভেন্দু অধিকারী এবং এখান থেকেই তিনি পুলিশকে আক্রমণ করে বলছেন যে 1 বছর পর কর্মসূচি, পুলিশ ভয় পেয়েছে। অন্যদিকে এর পাশাপাশি আপনাদের সামনে যে ছবি রেখেছিলাম, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল প্রতিবাদ মিছিল করছে। অর্থাৎ মিছিল পাল্টা মিছিলে সরগরম বসিরহাট এবং সন্দেশখালী।